দোকানে কেন পুরো বাংলাদেশেই পাবেন না এমন মজার আইসক্রিম। আর এটা একবার যদি মুখে দেন একদম অন্য দুনিয়ায় হারিয়ে যাবেন। এটা খেতে এতটা মজা। আর ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই আইসক্রিমটা আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই আইসক্রিমটা যদি বাচ্চাদেরকে দেন দেখবেন যে একদম চেটেপুটে খেয়ে ফেলবে, আইসক্রিমের কথা ভুলেই যাবে সে দোকান থেকে কিনে খেতে হবে। আর বুড়ো মানুষও কিন্তু এটা পছন্দ করবে, কারণ এখানে কিন্তু আমি কোনো রকমের কেমিক্যাল ইউজ করিনি, ঘরোয়া উপকরণ দিয়ে এই আইসক্রিমটা আমি বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু ফ্রুটস দিয়েছি। তো সবগুলো কিন্তু আমার লাগবে না, অল্প একটু একটু করে লাগবে। তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে আমি একটুখানি তরমুজও নিব। দেখেন এই যে তরমুজ, আপেল আর আঙ্গুরটা আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের চয়েস মতো ফল কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে কিন্তু আপনারা করে নিতে পারবেন। যেহেতু আমার কাছে দুধ ছিল না, তো আমি একটুখানি দুধ বানিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো পানি, আর দিয়েছি আমি এখানে 1/3 কাপের মতো গুঁড়ো দুধ, দিয়েছি আমি 3 টেবিল চামচের মতো চিনি, আমি দিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিব। তারপরে কিন্তু চুলাটা জ্বালাতে হবে, আগে চুলাটা জ্বালানো যাবে না। তো ভালো করে আমি এটা জাল করে নিব। একটুখানি যখন ঘন হয়ে আসবে তখনই আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। তো দেখেন ঘনত্বটা আরও একটু বাড়বে, আর ঠান্ডা হলে কিন্তু এর ঘনত্বটা অনেকটাই বেড়ে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি একটা এলাচ দিয়েছি একটুখানি ফ্লেভারের জন্য। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে যে কোনো ফ্লেভার কিন্তু এখানে দিতে পারেন। তো আমি ফ্রুটসগুলো রেডি করে নিয়েছি। এখন এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে আমি এই ফলগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এই আইসক্রিম বানানো কিন্তু খুবই সহজ, 15 থেকে 20 মিনিট যদি হাতে থাকে আপনি এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা এতটা মজা খেতে কি আর বলবো, একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি মজা। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা ছোট ছোট গ্লাস বাটি অথবা ওয়ান টাইমের যে গ্লাসগুলো থাকে সেটাতেও সেট করে নিতে পারেন। আর ওয়ান টাইমের গ্লাস এখন দেখুন কিন্তু গ্রাম শহর সব জায়গায় পাওয়া যায়। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি মিষ্টি লাগবে। আমি যেহেতু মিষ্টিটা কম খাই যার কারণে আমি মিষ্টিটা কিন্তু কমই দিয়েছি। আর এই আইসক্রিমটা আমি এভাবে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে মানে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার মতো। তো 10 ঘন্টা পরে আমি চলে আসছি। এখন দেখেন যে আমি কিছু আইস কিউব দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি আমি ডেকোরেশন করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো দেখেন একদম সেট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ফাইনাল লুকটা কতটা সুন্দর। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখেন তো এভাবে আমি সবগুলোই কিন্তু উঠিয়ে নিয়েছি। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর অনেক সুন্দর সুন্দর রেসিপি অলরেডি দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।